আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের আজকের আয়োজন হচ্ছে হোমমেড চিকেন সসেস এবং চিকেন বল। ছোট থেকে শুরু করে বড়রাও পর্যন্ত এই দুটো রেসিপি অনেক পছন্দ করে, কিন্তু বাইরের চিকেন সসেস ও বলগুলো ততটা স্বাস্থ্যকর না বিধায় আমরা নিজেরাও খেতে কিছুটা দ্বিধাবোধ করি আর বাচ্চাদেরকেও দিতে চাই না। কিন্তু এই চিকেন বল এবং সসেসটা খুবই মজাদার উপায়ে এবং স্বাস্থ্যকরভাবেই আমরা বাসায় বাচ্চাদের জন্য বানাতে পারি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই চিকেন সসেজ ও বলটা আমরা ব্লেন্ডার এবং স্টিমার ছাড়াই বাসায় খুব সহজেই বানাতে পারবো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এখানে হাফ কেজি হাড় ছাড়া মুরগির গোস্ত ভালো করে ছোট করে পিস করে নিয়েছি। যেহেতু আমি এটা পাটায় করব সেহেতু আমি একটু বেশি ছোট করেই পিস করে নিয়েছি। আপনারা যদি গ্রাইন্ডার বা ব্লেন্ডারে করতে চান সেক্ষেত্রে মিডিয়াম একটা পিস করে নিলেই হবে। আর আমি এখানে ফার্মের মুরগিটা ইউজ করেছি। এই সমস্ত চাইনিজ আইটেম বানানোর জন্য ফার্মের মুরগিটাই ইউজ করাটা বেটার। আমি পাটায় খুবই ভালো মতো গোস্তটা পিষে নিয়েছি এবং আমি বাটার সময় কোনো রকমের পানি ইউজ করিনি। আপনারাও কোনো রকমের পানি ইউজ করবেন না। এরপর এতে আমি একে একে 1 চামচের মতন আদা রসুন বাটা, লাল এবং সবুজ কাঁচামরিচ নিয়েছি। মরিচের ভিতরে বিচিগুলো আমি ফেলে দিয়েছি আর মরিচগুলো ঝাল না বিধায় আমি 2টা মরিচ ইউজ করেছি। তারপর আমি 1 চামচ ধনে পাতা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিব এবং হাফ চামচের মতো আমি এখানে গোলমরিচের গুঁড়া দিব। তারপর এতে আমি 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস এবং সামান্য একটু ওয়েস্টার সস ইউজ করব। ওয়েস্টার সস অথবা সয়া সস যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুটোই স্কিপ করতে পারেন। তারপর এতে আমি হাফ চামচের মতন লেবুর রস ও প্রয়োজন মতন লবণ এবং একটা পুরো ডিম দিয়ে দিব। এরপর আমি 2টা পাউরুটি সাইডের অংশগুলো কেটে ভালোভাবে পানিতে ভিজিয়ে পানিটা চিপড়ে নিব। তারপর আমি এর ভিতরে এই পাউরুটিগুলো দিয়ে খুবই ভালো মতো এই সকল উপাদান মিক্স করে নিব। এই পর্যায়ে খুবই ভালো মতো মেশাতে হবে। যত ভালো মতন মেশাবেন ততই কিন্তু চিকেন বল আর সসেসটা ভেতর থেকে সফট হবে আর খেতেও দারুণ লাগবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন, আর যদি কেউ ডিম দিতে না চান সেক্ষেত্রে ডিমটা বাদ দিতে পারেন। ডিম দিলে মেইনলি এই সসেস এবং বলটার ভিতরে খুবই সফট হয়, এর জন্যই মূলত ডিমটা ইউজ করা। আমার এই মিশ্রণটি একদম রেডি, কিন্তু আপনারা যদি দেখেন মিশ্রণটি মাখানোর পর একটু স্টিকি ভাব আছে, সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরেই সসেস বা বলগুলো বানাবেন। প্রথমে আমি চিকেন বল বানানোর জন্য হাতটা ভালো করে ধুয়ে এতে সয়াবিন তেল মাখিয়ে নিব। সয়াবিন তেলটা মাখিয়ে নিলে তাহলে আর হাতে এই মিশ্রণটা লেগে যাবে না। তারপর আমি হাত দিয়ে এটা রাউন্ড শেপ করে নিব। কয়েকটা চিকেন বল আমি এভাবেই রাউন্ড শেপ করে নিব। এভাবে রাউন্ড শেপ করা ছাড়াও কিন্তু আমরা অন্যভাবে রাউন্ড শেপ করতে পারি, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের মুঠে আমি মিশ্রণটিকে নিয়ে একটু নিচে দিয়ে চাপ দিয়ে হাত থেকে বের করে একটা চামচের সাহায্যে এভাবে রাউন্ড শেপ করে নিব। যে যেভাবে রাউন্ড শেপ করতে পারেন আপনারা সেভাবেই রাউন্ড শেপটা করে নেবেন। আমি চেষ্টা করেছি একটা ভালো রাউন্ড শেপ আনার জন্য, কিন্তু আসলে এইভাবে ফুল রাউন্ড শেপটা দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। আশা করছি আপনারা বাসায় যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আপনারা আরও সুন্দর করে রাউন্ড শেপ করতে পারবেন। বাসায় বানানো এই চিকেন বল এবং সসেসটা কিন্তু অনেক মজার হয়। একবার যদি বাসায় বানিয়ে খেয়ে দেখেন তাহলে আর সেকেন্ড টাইম দোকান থেকে কিনে খেতে যাবেন না। এই একই মিশ্রণটা দিয়ে আমি আপনাদেরকে সসেস বানিয়ে দেখাবো। সসেস বানানোর জন্য আমি এখানে একটি পলি ব্যাগ ভালোভাবে ধুয়ে মুছে শুকনা করে 4 কোনা করে কেটে নিয়েছি। তারপর আমি এতে একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিব। এরপর মিশ্রণটিকে আমি এরকম শেপ দিয়ে ভালোভাবে একদম এই কোনা থেকে অল্প একটু রেখে এইভাবে ভাঁজ করে নিব। সামান্য টাইট করে ভাঁজ করবেন যাতে কোনো রকমের বাতাস ঢুকতে না পারে। এরপর এটা আমি ভালো মতন ভাঁজ করে 2 সাইড সুন্দর মতো শক্ত করে 2টা গিঁট দিয়ে দিব।
গিট না দিলে কিন্তু এটা যখন আমি সিদ্ধ করব তখন কিন্তু ভিতরে পানি ঢুকে যেতে পারে। আপনারা চাইলে এখানে ফয়েল পেপারও ইউজ করতে পারেন। যেহেতু এটা বাসায় খুবই সহজভাবে আমি বানিয়ে দেখাচ্ছি, তাই আমি এভাবে পলিব্যাগ ইউজ করে এটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। বাকি সসেসগুলো এভাবে আমি বানিয়ে নিব। আমি চুলাতে সসেস এবং বলগুলো সিদ্ধ করার জন্য অলরেডি পানি বসিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে আসলে আমি এর ভিতরে সসেস এবং বলগুলো একে একে ছেড়ে দিব। খেয়াল করলে দেখতে পারবেন যে বলগুলো কিন্তু একদম সম্পূর্ণ পানির নিচে ডুবে আছে। এই বলগুলো যখন উপরের দিকে ভেসে উঠবে তখনই আমি এই চুলা থেকে বল এবং সসেসগুলো নামিয়ে ফেলব। আপনাদের বাসায় যাদের স্টিমার আছে তারা কিন্তু চাইলে এই কাজগুলো স্টিমারেও করতে পারেন, বা পিঠা বানানোর ছাঁচ থাকলেও সেটাতেও কিন্তু আপনারা এইগুলো স্টিম করে নিতে পারেন। কিছুক্ষণ পর এটা একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে দিব যাতে সব সাইডগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট সময় লেগেছে আমার এটা সিদ্ধ হতে। দেখুন বলগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে এটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব। আমি একটা বলে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে বরফ সহ ঠান্ডা পানিও নিতে পারেন। তারপরে আমি এই বল এবং সসেসগুলো এর ভিতরে ঢেলে দিব। এটা করার কারণ হলো যে এটা ওভারকুক হবে না এবং ভিতরটা সফট থাকবে। সসেস এবং বলগুলো ঠান্ডা হলে আমি একটা পাত্রে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে বলটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। ইফতারিতেও কিন্তু আমরা বড়দের জন্য এই আইটেমটা রাখতে পারি। বাচ্চারাও তো এটা মজা করে খাবে, সাথে আমরা ইফতারিতে নতুন একটা আইটেমের স্বাদ পাবো। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বেশি পরিমাণে সসেস এবং বল বানিয়ে ডিপে কিন্তু 1 মাসের মতন সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে এইগুলো আগে একটা প্লেটে 4 ঘন্টার মতো বা 5 ঘন্টার মতন ফ্রিজে ডিপে রেখে তারপর এগুলো শক্ত হয়ে আসলে তখন একটা জিপলক ব্যাগ বা বাক্সের মধ্যে আপনারা এটাকে 1 মাসের মতন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বাসায় হঠাৎ করে মেহমান আসলে বা বাচ্চা খেতে চাইলে শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে দিলেই হবে। আমার বাচ্চা একটু স্পাইসি পছন্দ করে বিধায় আমি এখানে সামান্য একটু মরিচ ব্যবহার করেছি। আপনার বাচ্চা ঝাল খেতে না পারলে সেক্ষেত্রে মরিচটা আপনারা বাদ দিতে পারেন। এখন আমি কিছু সসেস এবং বল আপনাদেরকে ভেজে দেখাবো। চাইলে আপনারা এখানে ডুবো তেলও ইউজ করতে পারেন, আর এরকম অল্প তেলেও ভাজতে পারেন। ডুবো তেলে ভাজার সুবিধা হলো চারিদিকে একদম সেম একই রকম কালারই আসবে, কিন্তু অনেকে বেশি তেল একটু অ্যাভয়েড করতে চায়, তারা চাইলে এভাবে ভেজে নিতে পারেন। যেহেতু আমরা আগে সসেস এবং বলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এগুলো এখন 5 থেকে 6 মিনিটের মতো সামান্য একটু ভেজে নিলেই হবে। আমি একটু ডিপ করেই ভেজেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার চলে আসলে 5 থেকে 7 মিনিট পরই চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। প্রসেসটা বেশি লেন্দি মনে হলেও কিন্তু বানাতে খুবই কম সময় লাগে। এটা অবশ্যই বাসায় এটা নিজেরা বানিয়ে অথবা বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।